হ্যালো গাইস, আজ আপনাদের সাথে শেয়ার করে নেব দুর্দান্ত স্বাদের একটা রেসিপি, যেটা কিনা এই মাছের পেটের অংশ বা মাছের পেটি দিয়ে খেতে কিন্তু ভীষণ অপূর্ব সুন্দর। গরম ভাতের সাথে এই এক পদ থাকলে একবারে অনায়াসে এক থালা ভাত কিন্তু এক নিমেষেই কমপ্লিট হয়ে যাবে। এতটাই টেস্টি এবং দুর্দান্ত আজকের এই রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তো আজকের এই রেসিপি বানানোর জন্য আমি এখানে নিয়েছি, দেখো, একটা বড় সাইজের আলুকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর নিয়েছি সজনে ডাঁটা, আর নিয়েছি মাছের পেটির অংশের বা পেটি। তার জন্য দেখো, এবারে আমি চলে এসেছি গ্যাসেতে কড়াই বসিয়ে দিয়ে গ্যাসটা অন করে দিয়ে পরিমাণ মতো তেল দিয়েছি, আর তেলটা খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। তেলের মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়ো, তাহলে আর এক্সট্রা করে মাছের গায়ে লাগাতে হবে না। মাছগুলো ভাজার সময় মাছগুলো কিন্তু বেশ সুন্দরভাবে হলুদের কালার আসবে। আর মাছের মধ্যে আমি আগে থেকেই নুন মাখিয়ে রেডি করে রেখেছিলাম। তো দিয়ে মাছগুলো দেখো আমি ওই তেলের মধ্যে এক এক করে দিয়ে ভেজে নেব। মাছগুলো কিন্তু বেশ সুন্দর করে ভেজে নিচ্ছি, আর মাছগুলো এক এক করে গরম তেলের মধ্যে আমি দিয়ে দিলাম। আর এই মাছের রেসিপিটা কিন্তু এই মাছের পেটি কাটাটায় ভীষণ টেস্টি হয়। তার জন্য কিন্তু আমি মাছের এই পেটের অংশ বা মাছের এই পেটিটাই বাজার থেকে আনিয়েছি। মাছগুলো বেশ সুন্দরভাবে দেখো আমার একটা সাইড ভাজা হয়ে গেছে, আমি আরেকটা সাইড ভেজে নেব উল্টে পাল্টে। তো তার জন্য মাছগুলো আমি দেখো একটা সাইড উল্টে দিলাম, দিয়ে আরেকটা সাইড ভেজে নেব। তো আরেকটা সাইড ভাজা হতে হতে আমি এদিকে মশলাটাও রেডি করে নেব। মশলাটা রেডি করার জন্য আমি এখানে দেখো একটা মিক্সিং জার নিয়েছি। মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব দুটো পেঁয়াজ কুচো দিয়েছি, আর দিয়ে দিচ্ছি আমি এখানে কয়েক দানা রসুনের কুচো, আর দেবো এখানে আমি 1 থেকে 1.5 ইঞ্চি মতো আদার টুকরোকে স্লাইসভাবে কেটে নিয়েছি, আর দিয়েছি এখানে কয়েকটা কাঁচা লঙ্কা। তো ঝালের পরিমাণটা কিন্তু তোমরা তোমাদের মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারো। আর দিয়েছি এখানে একটা বড় সাইজের টমেটো কুচি। যে সমস্ত কিছু আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে মিক্সিং জারটা লাগিয়ে খুব ভালোভাবে একটা মিহি আমি পেস্ট বানিয়ে নেব। তো দেখো আমার পেস্টটা বানানো হয়ে গেছে। সমস্ত কিছু উপকরণ দিয়ে বেশ সুন্দরভাবে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবারে আমি মাছগুলো দেখো যে ভাজতে দিয়েছিলাম, মাছগুলো আমার মোটামুটি দুটো সাইড বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আমি এবার মাছগুলো এক এক করে সব তুলে নেব। তো মাছগুলো ঠিক এই পর্যায়ে এই মতো করেই ভেজে তুলে নিতে হবে। খুব বেশি একদম লালচে কড়াভাবে ভাজবো না, ঠিক এই মতো হালকা হালকা লালচে ভাব থাকবে। মাছগুলো আমি ভেজে তুলে নিয়েছি। এবারে আমি দেখো ওই তেলের মধ্যেই দিয়ে দেব 1 টেবিল চামচ জিরা ফোড়ন, আর দিয়ে দেবো এখানে দুটো তেজপাতা। আমি এখানে শুকনো লঙ্কা দেবো না, যেহেতু আগে থেকে আমি লঙ্কাটা পেস্ট বানিয়ে রেখেছি। তো এখানে তোমরা চাইলে শুকনো লঙ্কা দিতে পারো। তো এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম মিক্সিতে যে আমি সমস্ত উপকরণ দিয়ে পেস্টটা বানিয়েছিলাম, সেই আমি পেস্টটা দিয়ে দিলাম। পেস্টটা দিয়ে তেলের মধ্যে বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব ভাজা ভাজা করে। বেশ একটু পেঁয়াজ রসুনের আদার যে কাঁচা গন্ধটা, সেই কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি হালকা করে একটু নেড়ে ছেড়ে একটু কষিয়ে নিয়ে পেঁয়াজের কাঁচা গন্ধ রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিলাম। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। এখানে দিয়েছি আমি রেড চিলি পাউডারের গুঁড়ো কালারের জন্য, আর দিয়েছি হলুদের গুঁড়ো, আর দেবো 1 চামচ দিয়েছি জিরে গুঁড়ো, আর 1 চামচ দেব ধনে গুঁড়ো। দিয়ে গুঁড়ো মশলাটাকেও মশলার সাথে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব। নাড়াচাড়া করে দেখো কষিয়ে নিয়েছি। এবারে আমি এখানে মিক্সিটা ধোয়া যে জলটা ছিল, সেই জলটাও দিয়ে দিলাম। দিয়ে গুঁড়ো মশলার সাথে বেশ ভালোভাবে আমি মশলাটা এবারে কষিয়ে নেব। আর দিয়ে দেবো এখানে আমি স্বাদ মতো লবণটা দিয়েও নাড়াচাড়া করে মশলাটা বেশ সুন্দরভাবে কষিয়ে নেব, যতক্ষণ না মশলার গা থেকে তেল ছেড়ে বেরিয়ে আসছে। বেশ শুকনো শুকনো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা যে আলুগুলো আমি লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, সেই আলু দিয়ে দেব, আর দিয়ে দেবো সজনে ডাঁটাগুলো যে কেটে রেখেছিলাম,
দিয়ে মশলার সাথে সজনে ডাঁটার আলুটা বেশ ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব। সামান্য একটু অল্প জল দিয়ে খুব সুন্দর করে মশলার সাথে আলু আর সজনে ডাঁটাটা কষিয়ে নেব। বেশ একদম শুকনো শুকনো করে কষিয়ে নেব, তাহলে কি আলু আর সজনে ডাঁটাটা ওই তেলের মধ্যে বেশ একটু কষানো হয়ে যাবে আর একটু ভাজা ভাজাও হয়ে যাবে। ঠিক মোটামুটি দেখো মশলাটা কষানো হয়ে গেছে। আমি এখানে দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য জল। তো এখানে জলের পরিমাণটা কিন্তু যে যার পছন্দ মতো। আমি এখানে যেহেতু ঝোল করব তার জন্য আমি এখানে জলটা একটু পরিমাণে বেশি দিয়েছি। দিয়ে একটু নাড়াচাড়া করে আমি ঝোলটা ফুটিয়ে নিচ্ছি। সমস্ত কিছু উপকরণগুলো ঝোলের সাথে বেশ ভালোভাবে মিশে গিয়ে তাতে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো আমি এখানে কিন্তু ঝোলটা ফুটিয়ে নিয়েছি আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, যাতে করে আলু আর সজনে ডাঁটাটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। তোমরাও এখানে চাইলে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে পারো। তো এবারে আমি দিয়ে দেবো এই পর্যায়ে ভেজে রাখা মাছগুলো। ভেজে রাখা মাছগুলো এক এক করে সব আমি দিয়ে দিলাম। দিয়ে একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে ঝোলের সাথে ডুবিয়ে দেব। তাহলে মাছের ফ্লেভারটা ওই ঝোলের সাথে ভীষণ সুন্দর লাগবে এবং ঝোলটারও কিন্তু স্বাদ ভীষণ টেস্টি হবে। দিয়ে খুব নাড়াচাড়া করে দেখো আমি আবারও একটু ফুটিয়ে নিলাম আর দিয়ে দেবো সবশেষে ওপর থেকে একটু কাসুরি মেথি ছড়িয়ে। তাহলে কিন্তু সেন্টটা ভীষণ সুন্দর আসে, খেতেও ভীষণ ভালো লাগে। দিয়ে নাড়াচাড়া করে নেব একটু, দেখো কাসুরি মেথিটা দিয়ে একটু হালকা করে নাড়াচাড়া করে দেব। আর খুব বেশি নাড়াবও না এবং আর খুব বেশি ফোটাবও না। মোটামুটি আমার সমস্ত কিছু বেশ ভালোভাবে পারফেক্টভাবে হয়ে গেছে। তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো একটা আলু কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি কেটে দেখিয়ে দিলাম, দেখছেন আলুটাও বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। ব্যাস, আর আমি খুব বেশি নাড়াচাড়া করব না। এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে নামিয়ে নেব। তো দেখো মোটামুটি আমার এখানে সজনে ডাঁটা দিয়ে মাছের পেটিটা দিয়ে খুব ভালোভাবে একটা রেসিপি একদম কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা আমার পাশে থেকেও এইভাবে আবারও আসবো আর একটা